أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كونوا قوامين لله شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا هو أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। পাঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আমি মানুষ জাতিকে শ্রেষ্ঠ বানিয়েছি, মানুষ জাতিকে দামি বানিয়েছি। যেই মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালো এবং মন্দ বুঝার জন্য ক্ষমতা দিয়েছে, সেই মানুষকে আল্লাহ তাআলা দামি বলেছে। আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين بالله شهداء بالقسط يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ। এখানে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে দুনিয়ার মানুষ থেকে যখন আমানু বলেছেন, মানুষ পৃথক হয়ে গিয়েছে। কেননা আল্লাহ তাআলা নাস জাতিকে সৃষ্টি করেছেন, করার পর দুনিয়াতে ছাড়িয়ে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস উবুদু। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু। সারা দুনিয়ার মানুষদেরকে বলেন, ও দুনিয়ার মানুষ রে, তোমরা সুবুদু সিজদা করো, ইবাদত করো। সুবুদু রাব্বাকুমুল্লাযী, যে তোমার রব, রবের প্রতি সিজদা করো। এখানে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে নাস উল্লেখ করলেন, সকল মানুষদেরকে বললেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন আইন কারণ বললেন, তখন কাদেরকে বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমিল জুমআ। নামাজের জন্য কাদেরকে বললেন? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য বললেন। এখানে কিন্তু ইয়া আইয়ুহান নাস বলেন নাই, মানুষ জাতি বলেন নাই। কেননা মানুষ জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভাগ করে দিয়েছেন, আলাদা করে দিয়েছেন। বলে কাদেরকে আলাদা করলেন? বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহর উপর ঈমান আনলো তারা আলাদা হয়ে গেল। বলে যখন আলাদা হয়ে গেল, যারা আমার বান্দা হয়ে গেল, যারা মুমিন হয়ে গেল, যারা আমান হয়ে গেল, বলে তাদের জন্য কিছু আইন কানুন আমি দিয়ে দিলাম, তাদেরকে আমি কিছু ডিকশনারি দিয়ে দিলাম, তাদের জন্য একটা কিতাব দিয়ে দিলাম, তাদের জন্য একটা মুখ দিয়ে দিলাম। সেই কোরআন দিয়ে দিয়েছেন মুমিনের জন্য। বলে হুদাল লিন্নাস, বলে মানব জাতির জন্য হিদায়াত দেওয়ার পর নাস জাতি যখন আমানু হয়ে যাবে, যখন ঈমান আলা হয়ে যাবে, ঈমান আলার জন্য বলেন আমানু কুনু কওয়ামিনা লিল্লাহ শুহাদা বিল কিসত। হে ঈমানদারগণ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, আমার পয়গম্বর,
আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার মুমিনদেরকে জানিয়ে দেন, আমার আমানতদেরকে জানিয়ে দেন। বলে কি জানাইবেন? কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা। বলে হে ঈমানদারগণ, তোমরা হয়ে যাও আল্লাহর বিধান অবলম্বনকারী, তোমরা আল্লাহ তাআলার বিধানকে মেনে নাও। তোমরা যখন আমানু হয়েছ, যখন তোমরা ঈমান আনছো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, তখন তোমাদের ভিতরে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লাহ তা'দিলু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তুমি আমার উপর ঈমান আনলো, শুহাদা, তুমি সত্যবাদী হয়ে যাও, তুমি সত্যবাদী সাক্ষ্যকারী হয়ে যাও। বল বিল কিস, তুমি ন্যায় বিচারক হয়ে যাও, তুমি সত্যবাদী হয়ে যাও। তোমাকে নিজের জবানকে সত্যবাদী বানিয়ে দাও, তোমার জীবনকে ইনসাফের সাথে চালাইয়া দাও, ইনসাফ করনেওয়ালা বানাইয়া দাও, তোমার জবানকে ইনসাফের সাথে চালাও। বলে যখন আমার উপর ঈমান আনছো রে বান্দা, তখন তোমাকে সত্যবাদী হইতে হবে, তোমাকে সত্য বিচারক হইতে হবে, তোমাকে সত্য বিচারক হইতে হবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমি আলা আল্লা তা'দিলু। কোন কওমের জন্য, শত্রুতার জন্য কোন ন্যায়কে অন্যায় বানানো যাবে না। বলে বন্ধুর জন্য, বন্ধু অন্যায় করেছে, এই অন্যায়কে ঢাকার জন্য তুমি বিচারক, তুমি বিচারক হয়েছো। বলে তুমি ন্যায়কে ঢাকার জন্য, বলে বন্ধু অন্যায় করেছে, বলে অন্যায়কে ন্যায় বানানোর জন্য চেষ্টা করেছো রে বান্দা, খবরদার খবরদার, তুমি ঈমান আনে এই কাজ করতে পারো না। আল্লাহ তাআলা তোমাকে নির্ধারণ করে দিয়েছেন, তুমি মিথ্যা কথা বলতে পারবে না। কোন কওমের জন্য, তুমি কোন বিধানের জন্য, কোন দলের জন্য, কোন সত্যবাদী দলের জন্য, কোন অন্যায়বাদী দলের জন্য তুমি অন্যায়বাদীকে সাপোর্ট করো, তাই বলে তুমি বিচারক হয়েছ, অন্যায়কে ন্যায় বানিয়ে দিবে বান্দা, খবরদার খবরদার, এটা তুমি পারবে না। আত্তাকুল্লাহ, তোমার রবকে ভয় করো। আল্লাহ বলেন তোমার সৃষ্টিকর্তাকে ভয় করো। কেন না তুমি কি জানো? ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। তুমি যা করতেছো, তুমি একটা চার বিনিময়, তুমি ন্যায়কে অন্যায় বানাই দিতেছো। বলে একবেলা খাবারের জন্য অন্যায়কে ন্যায় বানাই দিতেছো, ন্যায়কে অন্যায় বানাই দিতেছো। তোমাকে মানুষ এলাকার মানুষ বিচারক বানিয়েছেন, তোমাকে নেতা বানিয়েছেন। নেতা বানানোর পর বলে 10 টাকা, 100 টাকা, 500 টাকা ঘুষের জন্য, বলে অন্যায় কি তুমি যখন ন্যায় বানাইতে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহ খাবীরুন, তুমি নিশ্চিত থাকো, তুমি নিশ্চিত থাকো, তুমি অবশ্যই অবশ্যই নিশ্চিত থাকো, খাবীরুম বিমা তা'মালুন। তুমি যা অন্যায় করতেছো, তুমি যা অন্যায় করতেছো, হয়তো দুনিয়ার মানুষ কিছু বুঝতে পারতেছে এবং কিছু মানুষ বুঝতে পারতেছে না, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার কুকর্ম আমি দেখে ফেলতেছি, তোমার কুকর্মকে আমি সব ধরে ফেলবো, তোমার কুকর্মকে আমি সব ধরে ফেলবো। এই জন্য দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা ঈমান আনতে বলছেন। ঈমান আনার পরে আল্লাহ তাআলা ঈমানদারকে জন্য, ইনসাফকারীওয়ালার জন্য হইতেছেন। এখন দেখেন, আপনি যেদিকে যান, যে সমাজেই যান, যেদিকে যান না কেন, যে ইউনিয়নে যান না কেন, আপনার দেশের দিকে তাকান, কোথায় ন্যায় বিচার আছে, কোথায় ন্যায় পরায়ণ আছে, কোথায় ন্যায় বাদশা আছে, কোথায় ন্যায় পরায়ণ বিচারক আছে। আপনি নিজে সালিহাত, তুমি যদি আল্লাহর পথে চলো, তুমি যদি সৎ পরায়ণ হও, তুমি যদি সত্যবাদী হও, তুমি যদি সৎ সাক্ষী দেনেওয়ালা হও, তো তুমি জেনে রাখো, হে পয়গম্বর, আপনি দুনিয়ার মানুষদের কেন জানাইয়া দেন, যার জান গেছে কিন্তু সত্য কথা ছাড়ে নাই, যার জীবন চলে গেছে তার কোনো সত্য কথা ছাড়ে নাই, বলে তাদেরকে আপনি জানিয়ে রাখুন, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম, তাদের জন্য মাগফিরাত রেখেছি, তাদের জন্য পুরস্কার রেখেছি। বলে কেমন পুরস্কার? বলে এমন পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, বলে এমন একটা জায়গা দিবেন, বলে যেই জায়গাতে ঢুকবে কিন্তু কোনোদিন বাহির হবে না। সুবহানাল্লাহ। বলে এই জায়গাটা কেমন? বলে ওই জায়গাটা এমন হবে,
বান্দা সত্য বলার কারণে জান চলে গিয়েছে, সত্য বলার কারণে থ্রেট দিয়েছে, সত্য বলার কারণে নেতারা আঘাত করেছে, সত্য বলার কারণে ডাকাত আক্রমণ করেছে, সত্য বলার কারণে তোমার উপর জুলুম হয়েছে। এই জুলুমের ক্ষেত্রে মানুষের এই সত্য বলার কারণে, সত্য কথা বলার কারণে, সত্য পথে চলার জন্য মানুষ তোমাকে হত্যা করেছে, মানুষ তোমাকে গুলি করেছে, মানুষ তোমাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে নিয়ে চলে গেছে। ও দুনিয়ার মানুষ, তোমার শুনে রাখো, তোমাদেরকে আমার একটা জায়গায় পুরস্কার দেওয়া হবে, সেই জায়গায় শান্তি এবং শান্তি বলে ওই জায়গায় ঢোকার পরে তোমার পায়ের নিচ দিয়ে নহর যাইতে থাকবে বলে এমন একটা শান্তির জায়গা হবে বান্দা, সেই শান্তির জায়গা থেকে বান্দাকে কখনো আর দুনিয়াতে বাইর করে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বললেন? বললেন ন্যায় কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। যদি মানুষ আমাকে খারাপ করে, সারা পৃথিবীর মানুষ যদি আমাকে খারাপ বলে, সারা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, তুমি যদি একদিকে সত্য কথার পথে অটল থাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সারা পৃথিবীর মানুষ যদি ধ্বংস হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যদি জুলুম করনেওয়ালা হয়ে যায়, সারা পৃথিবীর মানুষ যখন অন্যায় পথে চলতে থাকবে, ও বান্দারে সারা পৃথিবী ধ্বংস করে দেব। কিন্তু বান্দা, তুমি ন্যায় পথে চলার জন্য তোমার জন্য শহীদের দরজা খুলে রাখলাম, তোমার জন্য জান্নাতের দরজা খুলে রাখলাম। এই জন্য আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার ঈমানদারগণ, এখানে আল্লাহ তাআলা ঈমানদারকে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা, ইয়া আইয়ুহান নাস বলেন নাই, সারা দুনিয়ার মানুষদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন নাই। কাদেরকে বললেন? যারা আমি আল্লাহর উপর ঈমান আনলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা, হে ঈমানদারগণ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও। ঈমানদারকে বললেন, যারা ঈমান আনছো আমি আল্লাহ তাআলার উপর, তোমরা ন্যায় ইনসাফকারী হয়ে যাও। বলেন বিচারক হয়ে যাও, বলেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাও, ইনসাফ প্রতিষ্ঠা করো, তোমার ন্যায় প্রতিষ্ঠা করো। সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। বলে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা না হলে চেষ্টা করতে হবে, কেননা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানুদেরকে ঈমানদারকে জন্য এই দায়িত্ব দিয়েছেন, হে ঈমানদারগণ, তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হও। হে দুনিয়ার মানুষ, তোমার যেখানে ন্যায় দেখবা, সেখানে যদি বাবা অন্যায় করে থাকে, অন্যায় করে থাকে, তুমি যদি বিচারক হয়ে যাও, তুমি যদি বিচারক হয়ে যাও, ওয়ালিদাইনি, কেন আল্লাহ তাআলা বাবার কথাও বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আউল ওয়ালিদাইনি আউল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা, তোমার যদি সন্তান অন্যায় করে ফেলে, তোমার যদি বাবা অন্যায় করে ফেলে, কিন্তু ওখানে যদি তুমি বাবার দিকে তাকায়া, আত্মীয়দের দিকে তাকায়া, তুমি যদি অন্যায়টাকে তুমি যদি ন্যায় বানাইয়া দাও, তুমি যদি ন্যায় বানাইয়া দাও, তোমার সন্তান অন্যায় করেছে, তুমি কিছু বিচার করলা না, তোমার ন্যায় পাবার আছে। আল্লাহ তাআলা তোমাকে বিচার করার ক্ষমতা দিয়েছে, তোমাকে শক্তি দিয়েছে। তোমার বাবা অন্যায় করেছে, কিন্তু অন্যায়ের বিচার করলো না, তুমি একজন বিচারক। ওয়াল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা, তোমার সন্তান অন্যায় করেছে, তুমি বিচার করলা না, তোমার বাবা অন্যায় করেছে, তুমি বিচার করলা না, তুমি একজন বিচারক। তুমি যদি বিচার না করো, আল আকরাবিনা ইয়াকুম গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আওলা বিহিমা। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, তোমরা পিতা মাতা অন্যায় করলো, তুমি বিচারক হয়ে ওই বিচারটা করলা না, তুমি একজন ন্যায় পরায়ণ বাদশাহ, কিন্তু তুমি বাদশাগিরি করিয়াও তোমার নিজের সন্তান অন্যায় করার পরে কিন্তু অন্যায়টাকে তুমি ঢেকে রাখলা, আদেশ করলা না। যদি গরিব হয়, বলে তুমি বিচারক হয়েছো, বিচারের রায় গরিবের দিকে দাও নাই, বলে ধনীর দিকে দিয়েছো। বলে তুমি যদি তোমার বিচারটা দেখতেছো, তুমি যে এখন অন্যায় করেছো, বড়
সব কাজ করেছে গরিব লোক, কিন্তু তার সম্পদ আছে। তুমি মনে করতেছো আমি যদি গরিবের দিকে বিচার দিয়ে দেই, আমি যদি গরিবের দিকে রায় দিয়ে দেই, আমি যদি বড় লোকের অন্যায়টা ধরে ফেলি, আমার মনে হয় ক্ষতি হয়ে যাবে, আমার মনে হয় মন্দ হয়ে যাবে, আমার মনে হয় ক্ষতি হতে পারে। এই মনে করি নেইটাকে তুমি যখন ঢেকে রাখবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমস্ত তোমার কুকর্ম আমি দেখে ফেলতেছি, খবরদার বান্দা। যখন তোমার কাছে গরিবরা আসলো বিচারের জন্য, গরিবদের বিচার তুমি করলা না, কেননা তোমাকে বিচার করতে গেলে টাকা লাগে, তোমার কাছে বিচার চাইতে গেলে টাকা লাগে। এখন আপনি কোর্টে যান, কোর্টে যখন আপনি ন্যায় কেস লড়বেন, বলে ন্যায় বিচারের জন্য লড়বেন, বলে তাও টাকা লাগবে। আপনি যদি অন্যায় করতে যান, বলে তাও টাকা লাগবে। বলে আপনি ন্যায় পথে গেলেও টাকা লাগে, বলে অন্যায় পথে গেলেও টাকা লাগে। বলে সব জায়গায় ঘুষ আর ঘুষ, বলে ঘুষ আর ঘুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারে, তুমি যদি অন্যায়কারী হয়ে যাও, তুমি যদি গরিবের বিচার না করো, আজকে আপনার কাছে গরিব আসছেন, গরিব আপনার কাছে বিচার দিল, আপনি একজন দেশের ক্ষমতাওয়ালা ব্যক্তি, আপনার কাছে গরিব বিচার দিল, কিন্তু আপনি বিচারটা কার্যক্রম করলেন না কেন? বলে আপনি যদি তাদের বিচার করতে যান, আপনার গাড়ির তেল খরচ দিবে না, আপনার পকেট খরচ দিবে না, এই জন্য তার বিচারে গেলেন না। আর যখন একটা বড় বিচারে আপনার কাছে সকল কাজ ছেড়ে তার বিচারের জন্য ছুটে যান, বলে কেন যান? বলে তার বিচারে গেলে আমাকে কিছু পকেট গরম করে দিবে, আমার তেল ভরাইয়া দিবে, আমি তার দিকে অন্যায় হলে তার দিকে রায় দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খবরদার বান্দা, তুমি যত অন্যায় করো, ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ তাআলা খবীরুম বিমা তা'মালুন, আমি সব জেনে যাই, আমি সব বুঝে যাই। খবরদার বান্দা, এই অন্যায় করিও না, অন্যায় করিও না। তুমি যদি ন্যায় বাদশা হইতে চাও, তুমি যদি ন্যায় বিচারক করা হইতে চাও, বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতারে আসতে হবে, ঈমানদারের কাতারে আসতে হবে। ঈমানদারের কাতারে আসতে হলে আল্লাহ তাআলা আইন মানতে হবে। বলে শুহাদা, তোমাকে সত্য কথা বলতে হবে, শাহিদা, তোমাকে সাক্ষ্য দিতে হবে, বলে সত্যবাদী হতে হবে। আজকে আপনি যান, যেখানেই যাবেন সেখানেই আপনার ন্যায় কোনো বিচার হবে না, ন্যায়ের কোনো স্থান নাই। ন্যায় বিচার হবে বলে কিভাবে? আপনি যদি টাকা দিতে যান, আপনি দুনিয়ার যেখানেই যান না কেন, দেখেন না, বিশেষ করে বাংলাদেশে আপনি যখন একটা থানাতে কেস করতে যাবেন, আপনার ন্যায়, আপনার যে একটা কাজ অন্যায় হয়েছে, আপনি থানাতে বিচার দিতে যাবেন, আপনি একটা জিডি করবেন, আপনি একটা কেস লিখবেন। এই কেসের জন্য, তদারকির জন্য যদি আবার আসে, কেসটা চেক করার জন্য যাবে, আপনি কেস করছেন, এই কেসটা ন্যায় কি অন্যায় এটা দেখার জন্য গেলেও পুলিশকে আবার তেল খরচ দিতে হয়। পুলিশকে আজকে তেল খরচ দিতে হয়। কেন দিতে হবে? তারা দেশের টাকা পাচ্ছে, বেতন পাচ্ছে, সব কিছু পাচ্ছে। আজকে আমার ন্যায় বিচারের জন্য যদি টাকা খরচ করতে হয়, তাহলে বুঝে যাবে ওই দেশে কোনোদিন শান্তি আসতে পারে না, ওই দেশে কোনোদিন ন্যায় বিচার হতে পারে না, ওই দেশে কোনোদিন গরিবরা বিচার পাবে না। আপনি যেখানে যান, যে সেক্টরে যান না কেন, আপনি যেখানে যান না কেন, নেতার কাছে যাবেন, নেতাকে যদি আপনি একটা চা না খাওয়ান, নেতাকে যদি একটু পকেট গরম না করান, আপনার দিকে বিচার যায় না, আপনার দিকে সত্য বিচার হয় না। এরকম না? আমি বানিয়ে বলতেছি, এরকম না? আপনার সত্য বিচার নাই। কেন? বলে তুমি তার পকেট গরম করো নাই। পকেট গরম করতে পারলে তোমার দিকে বিচার চলে যাবে। আপনি বলতে পারেন, আপনি যে মনে হয় বানিয়ে বলছেন, না না, আমার বাস্তবতা থেকে বলতেছি, আমার বাস্তবতা থেকে। আমি নিজেই আমার ফ্যামিলি থেকে এক জায়গায় সমস্যা, এক জাতি আমাদের জমি চাষ করতে দেয় না। তো চাষ, আমাদের জমি হারাম জমি, দলিল জমি, রেকর্ড জমি, এই জমিতে আমাদেরকে চাষ করতে দেন, আমাদের উপর অত্যাচার। আমরা থানায় গেলাম জিডি করার জন্য, জিডি করলাম। তো একজন অফিসার বলতেছে যে ইনসাফের জন্য যাবে, যারা যাবে তাদেরকে একটু তেল খরচ দিবে। আমি অবাক হয়ে গেলাম।
কেন খরচ দিতে হবে? কেন? দেশকে আপনাকে বেতন দেয় না? আপনি ন্যায় দেখতে আসবেন, ন্যায় না অন্যায়। আপনি ন্যায় দেখতে আসতেছেন, ন্যায় না অন্যায় দেখতে আসতেছেন, আবার আমার পকেটের টাকা দিচ্ছেন। তাই আমার যদি করে লাভ কোন? তাহলে আমি বিচারের জন্য কোথায় যাবো? এই গরিব দুঃখী কোথায় যাবে বিচারের জন্য? যেখানে ন্যায় বিচার চাইতে গেলে টাকা লাগে, যেখানে ন্যায় কাজের জন্য চাইতে গেলেও টাকা লাগে, সেখানে আপনি শান্তি কিভাবে পান? এজন্য আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি জান্নাতি হতে চাও, তুমি যদি ঈমানদার হতে চাও, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যারা ঈমানদার, যারা সত্য পথে চলবে, জীবন গেলে তার জান চলে যাক, অর্থাৎ জীবন হোক আর ফাঁসি হোক, বান্দা যদি শহীদ হয়, বলে বান্দা মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, তোমার জন্য পুরস্কার রয়েছে, যে পুরস্কারের নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এজন্য আমি বলবো, সকল সেক্টরের মানুষকে বলবো, আপনার জবানকে ন্যায় বানান। একজন বড় তার বিপক্ষে আপনি সাক্ষী দিবেন না কেন? বলে আমি বাইরে গেলে আমাকে মনে হয় ক্ষতি করতে পারে ভয়ে, এজন্য আপনি সত্য কথা বলবেন না, আল্লাহর কাছে জবাব দিতে হবে। এটা আসলে আমরা দুনিয়া মনে করি, এটা আসলে আমরা থাকার জায়গা মনে করি, এটা আসলে থাকার জায়গা নয়। একটা রাজা তার রাজ্যে এক ব্যক্তিকে বলতেছে যে তোমাকে আমি জমি দিব, তোমার যতদূর পা চলে যাবে, তুমি যতদূর হেঁটে নিতে পারবা জমি, তোমার ততটুকু তোমার জমি হয়ে যাবে। তবে একটা শর্ত আছে, তুমি সকালবেলা সূর্য উদিত হওয়ার পরে তোমার জমিনে হাঁটতে শুরু করবা, যতদূর তুমি যাইতে পারো বলে ততদূর পর্যন্ত জমি তোমার হয়ে যাবে, কিন্তু সূর্য উঠার আগে, মাগরিবের আগে আমার কাছে আসতে হবে। তখন বাংলা তো খুশি হয়ে গেল, রাজা আমাকে বলেছে যে আমায় যতদূর যাবো পেয়ে হেঁটে অতদূর আমার জমি হয়ে যাবে। বান্দা করলো কি, সকালবেলা ফজরের সময় বাইর হয়ে গেল, সূর্য উঠার সময় বাইর হয়ে গেল, হাঁটতে 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 6 ঘন্টা 8 ঘন্টা হেঁটে ফেললো। 8 ঘন্টা হাঁটার পরে তো আবার তো তাকে ব্যাক করতে হবে, 8 ঘন্টা আবার সময় লাগবে তো তাকে। বান্দা তখন বলে যে আমি আরেকটু যদি যাই এই জমিটা আমার হয়ে যাবে, আমি যদি আরেকটু যাই এই জমিটা আমার হয়ে যাবে, এই এত সুন্দর জমি, আমি যদি আরেকটু যাই আমার জমিটা হয়ে যাবে, আমি যদি আরেকটু যাই এই জমিটা আমার হয়ে যাবে। কিভাবে লোভ 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 করতে 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 তার মাথায় যে আবার ঘুরে আসতে হবে এটা সরে গিয়েছে। সে বলতেছে আমি যদি আর 2 ধাপ যাই জমিটা আমার হয়ে যাবে, আর যদি 2 কদম যাই তাহলে জমিটা আমার হয়ে যাবে, আমি আবার ব্যাক করবো, ব্যাক করে আবার আমি তার কাছে গেলে আমার এতদূর পর্যন্ত জমি হয়ে যাবে। কিন্তু বান্দা এমন হাঁটতে 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 এমন সময় চলে গেছে, মাগরিবের আযান হয়ে গেছে। মাগরিবের আযান হয়ে গেলে আর জমি পাবে? পাবে না। কেন? তার শর্ত ছিল বলে তুমি সূর্য উঠার পরে যতদূর পর্যন্ত চলে যাবা ততদূর পর্যন্ত জমি হবে তোমার, কিন্তু মাগরিবের আগে আমার কাছে আসতে হবে, তাহলে তোমার জমি, আর না হলে তোমার জমি। তেমনি ভাবে আমরা দুনিয়াতে এমন ভাবে এসেছি, আমরা দুনিয়াতে এমন ভাবে লোভ ঢুকে গিয়েছে, আমার আপনার ভিতরে এমন ভাবে লোভ ঢুকে গিয়েছে যে আমি আর একটু, আমার ছেলেটা বড় হলে আমি দাড়ি রেখে দেবো, আমি নামাজ পড়বো, আমার ছেলেটার বিয়ে দিলে আমি আল্লাহর পথে ফিরে আসবো, আমি আরেকটু দাড়িগুলো পাকলে তবে আল্লাহর পথে ফিরে আসবো, আমি আরেকটু জমি করলে আমি একটু দুনিয়া লোভী বাদ দিব, আমি আর 5-7টা বাড়ি গাড়ি করলে আমি দুনিয়া লোভী বাদ দিব। কিন্তু এমন সময় হয়ে যায় যে আপনি ভালো মতো আসবেন 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 পায়া হঠাৎ তো আজরাইলের সঙ্গে দেখা হয়ে যায়। এটার নাম হচ্ছে দুনিয়া, এটার নামই হচ্ছে দুনিয়া, এটার নামই হচ্ছে লোভ লালসা। আপনি বলতেছেন এই কুকাম আকাম সব ছেড়ে দেবো, এই আমার ছেলেটা বিয়ে দিয়ে নেই, মেয়েটা বিয়ে দিয়ে নেই, মেয়ের ছেলে বিয়ে হয়ে গেল, নাতিদের বিয়ে দিয়ে নেই, এই নাতিদের বিয়ে হচ্ছে একটু বুড়া হয়ে তারপর মসজিদে যাবো, তারপর একটু ভালো হবো, এই ভালো হবো 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 বলেই হঠাৎ করে দেখা যায় মালাকুল মউত হাজির হয়ে গেছে। তাহলে আর কখন সুযোগ হবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সত্যবাদী এবং সত্য কথা বলার জন্য, সত্য বিচার করার জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুপথে ফিরে আসার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।